তাহলে আজকে আমরা পাঠ 1-এ দুইটি অক্ষর শিখব, মিম এবং বা। প্রশ্ন আসতে পারে কেন আমরা আলিফ বা তা সা থেকে শুরু করিনি। এটার উত্তর আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং উত্তর শুনে আপনারা অনেক খুশি হবেন, এটা আমরা বিশ্বাস করি। কোরআন মাজিদে মিম বা 38,000 বারের মতো এসেছে। মিম অক্ষরটি মাইকের মতো, দেখতে পাচ্ছেন মিম অক্ষরটি মাইকের মতো, একটি বড় গোল মাথা এবং একটি আঁকাবাঁকা লম্বা লেজ। এটি কি মিম? এটা আসলে বোঝানোর জন্য, আপনি মিমটা কিরকম হয় সেটা মনে রাখার জন্য, মিম মাইকের মতো, আচ্ছা মিম মাইকের সাথে একটা সংযোগ আছে, মিম মাইকের সাথে একটা সংযোগ আছে, এরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা আপনার মনে রাখার জন্য বা বোঝানোর জন্য। তাহলে মিম কিভাবে উচ্চারিত হয়, মিমের মাখরাজটা একটু বোঝার চেষ্টা করি। আমরা কখনোই আপনাকে বলবো না যে আপনি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, সিফাত 18টি, আপনি যে মাখরাজগুলো মুখস্থ করেন, না, মাখরাজ আপনাকে মুখস্থ করতে বলবো না। তবে আপনি পড়তে গিয়ে আপনার সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী হয়ে যাবে। তাহলে ঠোঁটের বহির্ভাগ যুক্ত করেন, এই যে ঠোঁটের বহির্ভাগ হচ্ছে এটা, ঠোঁটের বহির্ভাগ এটা, আপনি দেখতে পাচ্ছেন ঠোঁটের বহির্ভাগ এটা। এখানে দেখেন, এই তো উপরের ঠোঁট, এই নিচের ঠোঁট, এই দুই ঠোঁট আমরা কি করছি, মিলিয়েছি, এখানে মিলেছে। মিলে আমরা বলছি মা, মা, মা। এখন আপনারা আমাকে একটু শুনান, দুই ঠোঁট মিলিয়ে ভিডিও চালু করে একটু দেখান যে আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন কিনা। মিম, মিম, মিম 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 মিম। মিম 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 আচ্ছা, মিম মিম মিমের উপরে মিম যখন আমরা মিম জবর দিব তখন হয়ে যাবে মিম মা, মা মা। মা 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 আচ্ছা, মা সাইফুল্লাহ ভাই, জিএম জি। সাইফুল্লাহ ভাই, আপনার মিমের আসসালামু আলাইকুম। ভিতরে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনার ভিতরে অংশটা লাগছে, বাহিরের অংশটা লাগতে হবে সঠিকভাবে উচ্চারণের জন্য। এই যে দেখতে পাচ্ছেন মা, মিম মা। মা 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 মিম জি মাশাআল্লাহ, মা অনেকেরই খুব সুন্দর হচ্ছে, মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা মিম 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 মা মা মিম জবর মিম মা মা। মা আচ্ছা মিম ঠিক মিম আছে, দেওয়া মা ঠিক আছে। আচ্ছা, মিম অক্ষর কিভাবে লেখে আমরা দেখি একটু। মিম অক্ষর এখান থেকে প্রথমে শুরু করে ডান দিকে হালকা ঘুরিয়ে বামে এনে এবং নিচে টান দিতে হয়, তাহলে মিম হয়ে যায়। আমরা যারা খাতায় রেখেছি তারা একটু মিম অক্ষরটা লিখে ফেলি, মিম অক্ষরটা লিখে ফেলি, মিম, মিম অক্ষরটা লিখে ফেলি। আমি যদি আবুল কালাম ভাইয়ের চেহারা দেখি, যে আবুল কালাম ভাই টুপি পড়েছে, এরপরে মাশাআল্লাহ বেশ ভালো দাড়ি আছে, আবুল কালাম ভাইকে একবার দেখে নিলাম। এরপরে আমি সিরাজ মিয়া ভাইকে একবার দেখে নিলাম। এরপরে ধরেন রুবেল ভাইকে একবার আমি দেখে নিলাম। এখন যদি কোনো সময় রাস্তায় সাইফুল্লাহ ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়, যে আহ, সাইফুল্লাহ ভাইকে চেনার জন্য কি আমার তার মুখ দেখলেই যথেষ্ট নয়, তার চেহারা দেখাই কি আমাদের জন্য যথেষ্ট নয়? আজকে আপনি আমাকে দেখলেন ক্লাসে, আপনি যদি আমাকে রাস্তায় দেখা হয় তখন আপনি আমাকে শুধু চেহারা দেখেই চিনে ফেলবেন যে উস্তাদ যাচ্ছে, উস্তাদ আসসালামু আলাইকুম। এটা কিন্তু বলতে পারবেন, একজনকে চেনার জন্য চেহারাটাই যথেষ্ট। পুরো শরীর দেখার কোনো প্রয়োজন আছে? একটু রেসপন্স করেন, না প্রয়োজন আছে কিনা? না শরীর দেখার নাই কোনো ব্যাপার না। না, শরীর দেখার কোনো, চেহারাই যথেষ্ট। চেহারাই যথেষ্ট, শরীর দেখার কোনো প্রয়োজন নাই। ঠিক সেম ভাবে আমাদেরও আরবি অক্ষরগুলোরও চেনার জন্য মুখটি চিনলেই হবে। আরবি অক্ষরের যদি আপনি মুখ চিনেন, তাহলে আপনি কুরআন মাজিদের যে কোনো জায়গা থেকে যদি বলা হয় এটা কোন অক্ষর, এটা কিভাবে উচ্চারিত হবে, আপনি বলতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, আগে মুখটি শনাক্ত করতে হবে, মুখটি শনাক্ত করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা অক্ষরের মুখ শনাক্ত করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম অক্ষর হচ্ছে মিম, এই মিমের মুখ হচ্ছে এটা, এটা হচ্ছে মিমের মুখ। তাহলে এখানে যদি আমরা এভাবে দেখি তাহলেই বুঝতে পারবো যে এটা মিম, কারণ আমরা মিমের মুখটি শনাক্ত করেছি, মিমের মুখটি চিনেছি। আরেকটা জায়গা আমাদের চিনতে হবে, সেটা হচ্ছে মিমের সংযোজক স্থান, অর্থাৎ মিম কোন জায়গায় অন্যদের সাথে মিশে, এটা হচ্ছে মিমের সংযোজক স্থান। এই মিম, এটা হচ্ছে সংযোজক স্থান। আচ্ছা, এটা হচ্ছে মিম এবং এই জায়গাটা হচ্ছে সংযোজক স্থান। তাহলে আমরা মিমের মুখটি চিনলাম, মিমের মুখটা ভালোভাবে একটু দেখে রাখেন মিমের মুখটা কেমন, এরপর মিমের সংযোজক স্থানও দেখে নিলাম, তাহলে ইনশাল্লাহ আমরা মিম চিনতে পারবো ইনশাল্লাহ।
ডান পাশে মিমের পূর্ণ রূপ আমরা একটু আগে জেনেছি মিমের কোনো আহ, ছোট হাতের অক্ষর হয় না, বড় হাতের অক্ষর হয় না। মিমের হয় পূর্ণ রূপ, মিমের হয় সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা এই ডান পাশে পূর্ণ রূপ দেখতে পেলাম, বাম পাশে সংক্ষিপ্ত রূপ দেখতে পেয়েছি। আমরা এই পূর্ণ রূপ এবং সংক্ষিপ্ত রূপ চিনে নিলাম। এরপরে আসি, মিম ডান পাশে দেখতে পাচ্ছি মিমের পূর্ণরূপ। যখন এই মিম পেছন থেকে সংযোগ দিয়ে যদি বসে তখন সেভাবে এভাবে করে মিম বসবে, আর যদি সংযোগ দেয় এবং সংযোগ নেয় তাহলে মিম এভাবে বসবে, আর যদি শুধুমাত্র মিম শুধু সংযোগ দেয় তাহলে মিম এভাবে বসবে। অর্থাৎ মিমের যদি আপনি মুখটা কোনোভাবে শনাক্ত করে নিতে পারেন তাহলে যে কোনো জায়গায় মিম আসুক আপনি চিনতে পারবেন। ডান পাশে মিমের পূর্ণরূপ, বাম পাশে মিমের সংক্ষিপ্ত রূপ। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি ডান পাশের উপরে এখানে মিম পূর্ণরূপে বসেছে, ডান পাশের নিচে শেষে মিম পূর্ণরূপে, শেষে কিভাবে বসে সংযোগ নিয়ে বসেছে, এবং বাম পাশে উপরে মিম সংযোগ দিয়েছে আলিফের সাথে, এবং বাম পাশের নিচে মাঝখানে যেই লাল আকারে দেখতে পাচ্ছেন মিম সংযোগ দিয়ে এবং সংযোগ নিয়ে বসেছে। সংযোগ দিয়েছে কার সাথে? দালের সাথে। সংযোগ নিয়েছে হায়ের সাথে। ঠিক আছে, তাহলে এভাবে করে সংযোগ দিয়ে নিয়ে সে মিম বসতে পারে। উদাহরণে আমরা দেখলাম মিম কিভাবে এই চার রকমের বাহিরে আর মিম কোথাও অন্য কোনো সিস্টেমে বসতে পারে না, এইভাবেই মিম বসে। মিমের আকৃতি এরকমই। আচ্ছা, আরবিতে কোনো স্বরবর্ণ নাই। ইংরেজিতে এ, ই, আই, ও, ইউ এরকম আছে, কিন্তু আরবিতে নেই, শুধুমাত্র টান আছে। এর লেখায় এবং পড়ায় দ্রুততা আসে, এতে করে কাগজের কাজ কম হয়, যথেষ্ট মিতব্যয়ী আরবি। এখানে দেখেন আপনারা জবর চিহ্ন, প্রথম স্বরচিহ্ন বা জবর, অক্ষরের উপর একটি আঁচড় বা টান দিলেই জবর হয়ে যায় এবং এটি আ ধ্বনি দেয়। মিমের উপরে এই একটা টান দিছি আমরা, এই যে মিম, তার উপর যদি এই একটা টান দিই তাহলে হয়ে যাবে মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। জবর সবসময় আ ধ্বনি দেয়, জবর সবসময় আকার বা আ ধ্বনি দেয়, জবর সবসময় আকার বা আ ধ্বনি দেয়। মিম জবর, মিমে ধরলাম ম, এই মিম জবর দিলে হয় ময় আকারে মা বা মা, মিম জবর মা। ডান পাশে আমরা পূর্ণরূপ দেখতে পাচ্ছি মিম জবর মা বা মিম ফাতহা মা। জবর হচ্ছে আপনার ফাতহা, ফাতহা হচ্ছে আরবি আর জবর হচ্ছে ফার্সি। আমরা ওই জবর জের পেশ এটা দিয়ে চিনি, কিন্তু এটার একটা আরবি যেহেতু আমরা শিখছি, কোরআন যেহেতু আমরা শিখছি, কোরআনের ভাষা আরবি ভাষা, সুতরাং আমরা আরবিটা জানি। তাহলে আমরা পড়বো মিম ফাতহা মা। আমি বোঝার জন্য অনেক সময় জবর জের বলতে পারি, মিম ফাতহা মা। সংক্ষিপ্ত আকার বাম পাশে দেখতে পাচ্ছি মিম ফাতহা মা। এভাবে ডান পাশে পূর্ণরূপ, বাম পাশে সংক্ষিপ্ত রূপ। এখানে প্রশ্ন হচ্ছে মিম কোথায়? মিম কোথায়? প্রথমে আচ্ছা, মাশাআল্লাহ, আমরা পেরেছি। আমি এবার আপনাকে প্রশ্ন করব, আপনি বলবেন, আপনারা বলবেন, সবাই বলবেন যে কে কে আগে বলতে পারে দেখি। এখানে মিম কোথায়? মাঝখানে পেরেছি। মাশাআল্লাহ, 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 আমরা পেরেছি। আলহামদুলিল্লাহ। যারা যারা পেরেছি সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে মিম কোথায়? আচ্ছা, আমাদের হয়েছে কিনা একটু দেখি তো। মিম শেষে। মাশাআল্লাহ, হয়েছে, আমরা পেরেছি। আলহামদুলিল্লাহ।